বাচ্চা কাচ্চা জন্ম দেয়, ভোগ বিলাস করে, আমরা সেই দলের হয়ে গেলাম। পশুপক্ষীর বাচ্চা কাচ্চা জন্ম হয়, খায় দায় বড় হয়, তারপরে যৌবনকালে ওরা যেমন স্ত্রী পুরুষ মেলামেশা করে, মানুষও তাই করছে। ওদের বাল বাচ্চায় মানুষের বাল বাচ্চা হয়, ওরা খায় দায় ঘুমোয়, এরাও তাই করে। ওরা বুড়ো হয়, এরাও বুড়ো হয়, ওরা মরে যায়, এরা মরে যায়। হলোটা কি? কিসের মানুষ? এদিকে বলা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এর কথা তাৎপর্যটা তো একটা আছে। সবার উপরে মানুষ সত্য কেন বলা হয়েছে? মানুষে একমাত্র পারে সত্যকে অনুধাবন করতে, সত্য সম্পর্কে গবেষণা করতে, সত্যের অস্তিত্ব কোথায় কিভাবে আছে, কোনটা আমাদের আসল জীবন, কোনটা আমাদের আসল স্বরূপ। এইটা যদি স্বরূপ মনে করি তো মরে যাই কেন? ছেলে মেয়ে ঘর বাড়ি বিষয় আসে সব ছেড়ে দিয়ে কোথায় আমরা চলে যাই? এইটা সত্য নয়। নিজের পার্মানেন্ট অবস্থানে স্থায়ী নিবাস আমার কোথায়, এইটাকে আবিষ্কার করতে একমাত্র মানুষ পারে। অন্য কোন পশু পক্ষের মধ্যে এটা সম্ভব নয়। তাই জন্য সবার উপরে মানুষ সত্য এই জন্য বলা হয়েছে। যদি মানুষ ইচ্ছা করে এই সত্যটাকে আবিষ্কার করতে পারে। কিন্তু মানুষের এমন কপাল পোড়া, গলায় যদি একটা মালা পরতে বলা হয় তার লজ্জা লাগে, তিলক করতে বলা হয় সিসি করে, হরিনাম করতে বলা হয় দূর, এখন কি সময় হয়েছে নাকি, একাদশী করতে বললে দূর, আমি কি বিধবা নাকি, নানা রকমের অজুহাত। করো, অজুহাত দেখিয়ে যাও। তিনটে করেই তো হাত, ডান হাত মাহাত আর অজুহাত, তিনটে হাত, সারা জীবন ওই করে চাও। এই সুবর্ণ সুযোগ আর কোনদিন আসবে তার কোনো গ্যারান্টি নেই। বড় ভাগ্যের ফলে এটা পাওয়া গেছে। আর বিশেষ করে এই কলিযুগ। অন্য যুগে কি ছিল? চারটি মাত্র সম্প্রদায় ছিল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মের অনুশীলন করা কি ধর্ম? এই জগতের মানুষ যেমন করে। আমার ধর্ম মাস্টারি করা, আমার ধর্ম চাষ করা, আমার ধর্ম দোকানদারি করা, আমার ধর্ম চাকরি করা, আমার ধর্ম নেতাগিরি করা। এই তো ধর্ম। অর্থ, নানা রকমের অর্থ, অর্থে দিয়েই দেব দেবীর পূজা করছে। আমার অর্থ আছে অনেক, আমি এই করবো, সেই করবো, এই করবো। রাজরাজারা বড় বড় মন্দির করে একবার দেখাচ্ছে, দেখো আমি কত করতে পারি। আমি এইসব বৃন্দাবনের বড় বড় মন্দির যেগুলো ভেঙে গেছে, বড় বড় রাজারা বানিয়ে দিয়েছিল সব। হাজার হাজার কোটি টাকা খরচা হয়, সাধারণ মানুষ কোথায় পাবে অত বড় বড় মন্দির বানাতে? তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, কামনা বাসনা, এইগুলো আর কি মোক্ষ, মুক্তি। রবি ঠাকুরের একটা কবিতা আছে, আপনারা পড়েছেন, মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপন প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে। এই মুক্তিটা কিন্তু আমাদের ভক্তি মার্গের মুক্তির কথা নয়, এটা হলো মায়াবাদীদের কথা। আমাদের ভক্তি মার্গের কথা মুক্তি কিরকম? মুক্তির হিত্যা অন্যথা রূপম স্বরূপে ন ব্যবস্থিতি। মুক্তি মানে নিজের স্বরূপে, নিজের বাড়ি, নিজের ঘরে, ব্যাক টু গড হেড, ব্যাক টু হোম, ভগবানের দাসত্বে আমরা গিয়ে প্রতিষ্ঠিত হতে পারবো। সেইটা হলো আমাদের আসল। কিন্তু জড়জগতে যে মুক্তির কথা বলছে সেটা হলো জড়জগতের ত্রিতাপ জ্বালা, তার থেকে সহ্য করতে না পেরে মরণটা হলে বাঁচতাম। সেই মুক্তিটা কি? অহং ব্রহ্মাস্মি। ব্রহ্মতে, ব্রহ্ম মানে ভগবান, ভগবানের মধ্যে ডুবে যাব, বাস হয়ে গেল। আর আমার ঘর সংসার কিছু নেই, আমার কোনো ঝামেলা নেই। এই মুক্তিটাকে কোনো মতেই
মহাপ্রভু প্রাধান্য দেননি। ভক্তি হলো সমুদ্রের স্বরূপ, আর মুক্তি হলো গোষ্পদের তুল্য। এই মুক্তি আমরা চাই না। কি না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে একটা গান রয়েছে না, মানুষ দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তু আপদে নন্দ কিশোর। জন্মাবি মোরে ইচ্ছা যদি তোর, ভগত গৃহে জনি জন্ম হোক মোর। কীট জন্ম হোক যথা তুহা দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি মোরাস। রয়েছে না এরকম? তেমনি বিভূতি, অষ্টাদশ যে সিদ্ধি, এইসব কিচ্ছু আমরা চাই না, মোক্ষ পর্যন্ত চাই না। মোক্ষ দুই রকম, একটা জ্ঞানীর মোক্ষ আর একটা অজ্ঞানীর মোক্ষ। জ্ঞানীর মোক্ষ কি হবে? আমরা ভগবানের দাস, ভক্তি আমরা চাই। তার মানে আমাদের গুরু মহারাজ একটা কথা বলছেন, রসগোল্লা সবাই খেতে ভালোবাসে। এক গামলা রসগোল্লা আনা হলো, আমি ওর মধ্যে ডুবে গিয়ে রসগোল্লা হয়ে যাব, সেইটা বেশি আনন্দ না একটা প্লেটে কেউ রসগোল্লা তুলে দিল সেইটা খেতে আনন্দ? কোনটায় লাভ বেশি? রসগোল্লা হয়ে যাওয়াটা বেশি আনন্দ না রসগোল্লা খাওয়াটা বেশি আনন্দ? জড় জগতের যে মুক্তি, সেটা মানে আমি ভগবানের মধ্যে ঢুকে যাব, মিশে যাব। কি জানো? সালুক্য, সাযুজ্য, সারূপ্য, সামীপ্য, শাস্তি, এই 5 রকমের মুক্তি। ভগবানের সঙ্গে বাস করা, ভগবানের সঙ্গে একসঙ্গে বসবো, একসঙ্গে এক টেবিলে খাবো দাবো, একসঙ্গে ঘুরবো ফিরবো, ভগবানের শরীরের মধ্যে মিশে যাব, ভগবানের কাছাকাছি থাকবো। সামীপ্য হলো এটা। সাযুজ্য, ভগবানের সঙ্গে যোগ হয়ে যাব। সারূপ্য, ভগবানের মতো রূপ ধারণ করবো, আমি থাকবো। শাস্তি, ভগবানের মতো এরকম নানা রকমের ষড়ৈশ্বর্য আমিও পাবো। এইগুলো সব অজ্ঞতা, মূর্খতা। জীব নিত্য কৃষ্ণ দাস। জীব হচ্ছে ভগবানের অনু চৈতন্য অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। সে কখনো এটা হতে পারে না। এই আলোটা জ্বলছে পাওয়ার হাউসের অংশ, এটা পাওয়ার হাউস নয়। এখান থেকে এই লাইটের থেকে তার জুড়ে বড় বড় জেনারেটর চালাতে পারবে না। যে কারখানায় বড় বড় জেনারেটর চলে, এইখানে জুড়ে করা যাবে না, 1 সেকেন্ডের মধ্যে পুড়ে যাবে লাইট, তাই না? কিন্তু সরু তার, এই যে কারখানার এত বড় মোটরটা চালানো যাবে, সে চালাতে গেলে 5000 20,000 ভোল্ট আছে, বড় লাইট পড়ছে, সেই বড় উচ্চ ভোল্টের আনতে হবে লাইন, তারপরে মোটরটা চালানো যাবে। অতএব এই ক্ষুদ্র জীব সে কখনো ভগবানের সঙ্গে মিশে যেতে পারে না। ভগবানের সেবা করার অধিকার তার আছে। এই অজ্ঞমূর্খ মানুষদেরকে গলায় মালা পরতে বললে তারা পরবে না, তিলক করতে বললেও করবে না, একাদশী করতে বললেও করে না। কেন? স্বীকৃতির অভাব। ওই যে বললাম, তেষাং তন্ত্রগতং পাপং জননাং পূর্ব কৃতম, পূর্ব জন্মের কর্মফল যাদের, সুকর্ম সৎকর্ম সাধু সঙ্গ করতে করতে যাদের পূর্ব কর্মফল ক্ষয় হয়ে গেছে, তারা এদিকে নত হবে, আর সবাই হতে পারে। তেষাং তন্ত্রগতং পাপং জননাং পূর্ব কর্মণাং তে দ্বন্দ্বমোহনের মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতাহা। দৃঢ় রূপে আমাকে আটকে ধরার চেষ্টা করে। তাহলে দেখুন আমাদের রাস্তা কোনটা। আবার গীতাতে আরেক জায়গায় কি বলছেন? দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া। আমার এই গুণময়ী মায়া অত্যন্ত দুস্তর, অত্যন্ত কঠিন, কঠোর।
কেউ একে অতিক্রম করতে পারে না। ব্রহ্মা সে হেরে গেল, শিব হেরে গেল, নারদ হেরে গেল, যত আমাদের শীর্ষস্থানীয় লোকেরা আছে সব হেরে গেল। কোটি কোটি দেবী দেবতা, বড় বড় সাধু মুনি ঋষি সব মায়ার কাছে সব হার। তাহলে কিভাবে করা যায়? মায়ারে করিয়া জয়, ছাড়ানো না যায়। একটাই পথ আছে, দেবী দেশে গুণময়ী মম মায়া দূরত্বে কিন্তু মামে বুঝ প্রপদ্যন্তে মায়া মেতান্তরম। আমার প্রতি একটু যদি মাথাটা নত করে, একটু যদি শরণাপন্ন হয়, তাহলে মায়া তাকে রাস্তাটা খুলে দেয়। কিন্তু ভগবানের কাছে মাথা নত করতে গেলে, তার লোকেদের দলে মিশতে গেলে আমাকে যে অনেক লস হয়ে যাচ্ছে। কি লস? ওইসব লস একটু আগেই বললাম, ওম গঙ্গা ফলায় নমঃ। মানে গঙ্গা ফল সব থেকে বেশি প্রিয়। বাজারে গেলে সবাই আগে গঙ্গা ফলের দিকে ছোটে। সস্তায় কি কি আছে, তারপরে চতুর্ভুজ, ত্রিভুজ, এইসব দুভুজ, দ্বিভুজ, চতুর্ভুজ, এইসব এইগুলোতে বেশি মজা পায় তারা। তা যাই হোক, মানুষ নিজের দুঃখ, নিজের কষ্ট নিজেই নিয়ে আসে, অন্য কারো দোষ নয়। তবে আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা জাগতেও পছন্দ করি না। সাধুরা সামনে আসলে তাদেরকে ঘেটিয়ে ঘেটিয়ে যে কিছু বের করে নেব, এই আশাটুকু পর্যন্ত কারোর মধ্যে দেখা যায় না। কি দেখা যায়? আশপাশ থেকে আমরা যখন গ্রামে গঞ্জে চলি, বেশিরভাগ লোকই দেখা যায় সাধুদেরকে নিয়ে টিটকালি করছে, ইয়ার কি করছে, ভৎসনা করছে। বাহ, একবার তাদের ভবিষ্যতের কথা ভাবছে না। সাধুদেরকে নিয়ে ভৎসনা করা যায়? কোন লেভেলে তারা আছে একবার তারা ভেবে দেখেছিস? তাদের জুতো পালিশ করারও যোগ্যতা তোদের নাই। কত সৌভাগ্যের ব্যাপার তাদের গোলাপ করতে পারলে। সেসব বিচার আধার তোদের মধ্যে নাই। উল্টে ইয়ার কি মারা, উল্টে সেই সাধুদেরকে নিন্দামন্দা করা। অতএব এই জগতের মানুষের দুঃখ অশান্তি কখনো বন্ধ হবে না যদি তারা স্বধর্মে না ফিরে আসে। ভগবান বলছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্ম কি? জীব নিত্য কৃষ্ণ দাস, এটা হলো স্বধর্ম। পরধর্ম কি? মনের কামনা বাসনা ভোগের লালসায় এদিক ওদিকে ছুটে বেড়ানো। যেমন এসব জায়গায় কি এখন শোনা যাচ্ছে, কি যেন হয়েছে, ভবন ভবন, কোন ভবনে যায়? হ্যাঁ, কি ভবন? পিতার ভবন। কোথা থেকে শিখেছে এইসব? তারপরে আরো অনেক আছে, এ ঠাকুর, ও ঠাকুর, সে ঠাকুর। শাস্ত্রে এগুলো আছে? কেউ কি দেখাতে পারবে? অনুকূল ঠাকুরের কথা শাস্ত্রে আছে? কেউ দেখাতে পারবে যিশু আছে? কেউ দেখাতে পারবে হযরত মুহাম্মদ আছে? কেউ দেখাতে পারবে রামকৃষ্ণ আছে? কেউ দেখাতে পারবে বালক ব্রহ্ম আছে? পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ চলে। অতএব সেই ভাগবত যাহা নাহি ভাগবতে, তাহা নাহি এ জগতে। কোথাও নেই যদি ভাগবতে যে জিনিসটা নাই। এদের কি কারো নাম পাওয়া যায় ভাগবতে? অন্ধের মতো ছুটছে, জবনিকার পিছে ছুটছে, আলেয়ার মতো ছুটছে। নিত্য কল্যাণ, নিত্য মঙ্গল, এসব নিয়ে কারো কোনো গ্রাহ্যই নেই। তাহলে আর কি করে এদের কল্যাণ হবে? কল্যাণ হতে গেলে
ঐকান্তিক ভাবে সাধু সঙ্গ করতে হবে, শরণাগত হতে হবে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। ভগবানের কাছে গিয়ে মাথা কুটে মরলে ভগবান উত্তর দেবে না, হে ভগবান আমার এইটা ছেড়ে দাও সেটা ছেড়ে দাও, কেউ শুনবে না। ভগবানের প্রতিনিধি, ভগবানের পাঠানো দূত, ভগবানের পার্ষদ, ভগবানের নিজজন তারা জগতে এসেছেন সাধু রূপে, গুরু রূপে, ভক্ত রূপে। তাদের কাছে যোগাযোগ করতে হবে, তারাই আমার সমস্যার সমাধান করবে। আমার কোনো সমস্যা নিয়ে ভগবানের কাছে মাথা ফাটিয়ে ফেললে ভগবান শুনবে না। তা সে আমার সমস্যা সাধু গুরু বৈষ্ণবের কাছে বলব, তারা আমাকে সেই সৎ পরামর্শ দেবেন। অতএব যদি আমরা মঙ্গল চাই আমাদেরকে সেইভাবে চলতে হবে। ভগবান বড় কৃপা করে এই জগতে যে 4টি ধর্মের নাম হতে যে 4টি পন্থা ছিল সেটাকে নিচে দাবিয়ে রেখে তার উপরে পঞ্চম পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ কাকে বলে? ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম অর্থ কাম মোক্ষ এইটার উপরে আছে যেটা, সেটা হলো পঞ্চম পুরুষার্থ। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, ভগবানের নাম জপ করা, একটা পয়সা লাগে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কত সুন্দর! তাই ভগবানের নাম কারা জপ করে? আবার এখানে ভগবান আরেক জায়গায় বলছেন 4 প্রকারের লোক আছে তারা আমার নাম জপ করে। বারে বা 4 প্রকার কারা? আরতি, অর্থাতি, জিজ্ঞাসু, জ্ঞানী চ ভরতর্ষভ। আরতি, অর্থাতি, জিজ্ঞাসু আর জ্ঞানী। যারা ঐকান্তিক ভাবেতে আরতি মানে আশা আকাঙ্ক্ষা আছে, প্রার্থনা আছে, ভগবানের কাছে যাব, আমি এই জগতে থাকবো না, ত্রিতাপ জ্বালায় কষ্ট পাচ্ছি, ভগবানের কাছে যাব, তারা আমার ভজনা করবে। অর্থাতি, অর্থাতি মানে নানা রকমের, সবাই ছেলের অসুখ, মেয়ের অসুখ, নিজের কোমরে ব্যথা, পেটের ব্যথা, এই নিয়ে মানসিক করে। আমার ছেলের অসুখ হয়েছে, মা গো বাবা গো ঠাকুর এটা আমার ঠিক করে দাও। তার জন্য কিছু টাকা পয়সা খরচা করলো, ওই ওই যাই করুক কত কিছু করলো, কিন্তু সেগুলো কি বলা হয়? অর্থাতি। যে কোনো ভাবেতে ভগবানের উদ্দেশ্যে কিছু ত্যাগ স্বীকার করেছে। কেউ ওই ঘাড়ে করে জল নিয়ে বল বম করতে করতে দৌড়লো তারকেশ্বরে, কেউ বা চান করে দণ্ডবাদ করতে করতে কোনো দেবদেবীর মন্দিরে গেল। কিন্তু ভগবান এটা বলে দিচ্ছেন, আমি হলাম সবকিছুর কেন্দ্রবিন্দু, আমাকে বাদ দিয়ে এইসব দেবদেবীর পুজো করছে, এগুলো অবিধি পূর্বকম, এটা কোনো বিধি সম্মত নহে। ওই সকল দেবদেবীদের গ্রহণ করার কোনো ক্ষমতা নেই। তাই ঝুড়ি ঝুড়ি যত ফল দাও, যা কিছু দাও, তাদের কিন্তু গ্রহণ করার কোনো ক্ষমতাই নেই। তাহলে কি হয়? এগুলো তাদের ভেতর দিয়ে আমি প্রবেশ করি, গিয়ে আমি সেইগুলো গ্রহণ করি, তাদের গ্রহণ করার ক্ষমতা নেই। কিন্তু লোকে এগুলো করে, এটা হচ্ছে অবিধিপূর্বক। তবু তাদেরকে ভগবান কিছুটা স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ, এরাও আমার ভজনা করে। আরতি অর্থাৎ আর কি? জিজ্ঞাসু। এরপরে কি আছে, তারপরে কি আছে, তারপরে কি আছে, তারপরে কি আছে,
তারপরে কি আছে, তারপরে কি আছে, এরকম জিজ্ঞাসা যাদের মধ্যে আছে তারা এটা পাবে। কিন্তু আছে কি এরকম জিজ্ঞাসা? কারো জিজ্ঞাসা নেই। এক্ষুনি যদি আমি বলি কেউ কিছু প্রশ্ন করো, তা মুখ সবাবে এদিকে দিকে, মুখ ঢাকার চেষ্টা করবে সবাই। এত শুনে কিছু কিছু এখান থেকে শুনে এখান থেকে বের করেছি, কেউ কিছু জিজ্ঞাসা করবে না। কিন্তু এদিকে বলেছে জিজ্ঞাসু, যাদের জিজ্ঞাসা আছে। আর্থী অর্থাৎ জিজ্ঞাসু, আর কি জ্ঞানী, জ্ঞানীরা বিচার করতে যান জগৎ কিভাবে এলো, কোথা থেকে এলো, কিভাবে উৎপত্তি হলো, এই আলো বাতাস জল মাটি কোথা থেকে হলো, আত্মাটা যে লোকটা মারা গেল, আত্মাটা গেল কোথায়? কেউ কেউ বলছে এটা জাতিস্বর, পূর্বজন্মে আমি এখানে জন্মেছিলাম ওখানে জন্মেছিলাম, কি করে এটা সম্ভব হলো? ওই বাচ্চা শিশু কি করে বলছে আমার শ্বশুর